আসসালামাইকুম গাইস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। ভিডিওটা আমি করতে চাইতাছি, কারণ চাইছিলাম না করতে, কিন্তু বাধ্য হয়ে করতে চাইতাছি। কারণ কিছু সত্য কথা না বললেও পারি না, কারণ প্রতিবাদ না করেও পারি না। কিছুদিন ধরে একটা ভিডিও ভাইরাল হইতেছে, দেখতেই পারছেন যে উচিত কথার দাম নাই আর সৎ লোকের বাত নাই। এই লোক বাংলাদেশের সমস্যাটা কোন জায়গায় এটা তো বুঝতেই পারছেন। মানে যে পাঞ্জাবি, একটা পাঞ্জাবির দাম আছে 300 টাকা। তো এই পাঞ্জাবিটা পাকিস্তানির নাম আনায়া দাম বেচবো কত, 3000 টাকা। দাম কিন্তু 300 টাকা, শূন্য বাড়াইলে 3000 টাকা। এই হলো সমস্যা। চুলকানি কোন জায়গায়? চুলকানি হলো পাশের ব্যবসায়ীর। এই ব্যবসায়ী পাঞ্জাবি চড়া দামে বিক্রি করতে পারতেছে না, ওই ব্যবসায়ীর কারণে। কে ব্যবসাটা? ওই যে বেড়া লাভ করবো বেশি, এই বেড়া লাভ করবো কম, এই লোকের সমস্যা। কথা বুঝছেন? আমরা বাঙালির এই লোক একটা চুলকানি, বড় ধরনের চুলকানি। কারণ 1 টাকার জিনিস 2 টাকা বিক্রি করতে চাই, মানে হেরাউনের ব্যবসা করতে চাই আমরা। এই বাংলাদেশটা হয়েছে হেরাউনের রাষ্ট্রের মতন পরিচালনা করতে চাইছে কিছু ব্যবসায়ী। একটা পাঞ্জাবির দাম 300 টাকা, এই পাঞ্জাবিটা 3000 টাকা কেন লাগে বিক্রি করবো না? এটার জন্য বেটার দোকান বন্ধ করে দিছে। কত বড় খারাপ মানুষ, চিন্তা করেন বিষয়টা। বেড়া মন চাইছে 1 টাকা বেচো, বেড়া সঠিক দামে বিক্রি করতেছে। তোমার মতন তো বাদ পারি করে বিক্রি করতে চাইতেছে না। বাংলাদেশ বালা মানুষের দাম নাই রে ভাই, কেমনে দাম থাকবো? বেড়া সঠিক ব্যবসায়ী আমি দেখলাম, মনে হয় যে এই লোকটারে আমি দেখলাম সঠিক ব্যবসায়ী। উনি চাচ্ছে না মানুষের কাছ থেকে চিবায়া জিনিসের দাম নিতে। আর কিছু ব্যবসায়ী আছে মানে মানুষের মায়ের লানির ব্যবস্থা করতেছে। কথা বুঝছেন? নিজের দেশি কাপড় বানায়া কয় বিদেশ থেকে কাপড় আনাইছে, কাপড়ের দাম বাড়ায় আছে। যে কাপড়ের দাম হলো 500 টাকা, কাপড়ের দাম হলো 5000 টাকা। কই যাইবেন? কই যাবেন? চিন্তা করেন কোন জায়গায় আমরা বসবাস করি আর কোন রাষ্ট্রে বসবাস করি। পুলিশ পুলিশরে বলা হয়েছে, পুলিশও কইছে কি তার দোকান বন্ধ রাখার জন্য। আমি সঠিকটা জানি না, কারণ ভিডিও দেখে আপনাদেরকে বলা হইতেছে। কারণ আমি এত জানি না, কারণ আরো আপডেট আসলে আপনাদেরকে আমি জানাবো। পুলিশরে বলা হয়েছে, পুলিশে ফোন দিয়ে কয় কি তা আপনার দোকান বন্ধ থাকে, বন্ধ রাখেন। চিন্তা করেন বিষয়টা। সব পুলিশ ভাই খারাপ না, কিছু কিছু পুলিশের কারণে আজকে অন্যান্য পুলিশের এই দুর্নীতি হইতেছে। কথা বুঝছেন? দেশের পরিস্থিতিটা এখন এমন পর্যায়ে দাঁড়াইছে, মানুষ চলার মতন কোনো ব্যবস্থা নাই, নাই বলতে নাই। কথা বুঝছেন? কারণ বাংলাদেশের পরিস্থিতিটা এখন এমন পর্যায়ে গেছে, সুর বাট পারের দেশ। কথা বলছেন? কারায় মাইরে কেডা খাইবো, এই চিন্তা ভাবনায় থাকে বাংলাদেশের মানুষ। কিছু কিছু ব্যবসায়ীর কারণে অন্য সৎ ব্যবসায়ীরা সমস্যা। কিছু কিছু খারাপ ব্যবসায়ীর কারণে সৎ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। আজকে যারা সৎ ব্যবসায়ী, যারা সৎ মানুষ, এরাই মনে করেন ব্যবসা করতে পারতেছেন না। আর যারা খারাপ ব্যবসায়ী, এরাই ব্যবসা করতে পারতেছে। কারণ যারা খারাপের দাম আছে দুনিয়ার মধ্যে, কিন্তু ভালো মানুষের দাম নাই। এটা হলো দুনিয়ার পার্থক্য। তো বেশি কিছু বলতাম চাই না, একমাত্র পাশে দাঁড়াইছে একটা হাসনাত আবদুল্লাহ। আমি এই লোকটারে ধন্যবাদ জানাই, দেবিদ্বারের একজন সাহসী বীর। ঠিক আছে? হাসনাত আবদুল্লাহর মন তাইকে সবাই কিন্তু সাপোর্ট করে, মন তাইকে দোয়া করে এই লোকটার জন্য। হাসনাত আবদুল্লাহ বলছে কি যে আপনার দোকান খুলেন, যদি আর একবার দোকান বন্ধ করার জন্য আসে তা আইনগত ব্যবস্থা নেওয়া হইব। আমারটা খুব ভালো লাগছে। এইরকম এমপি থাকলে দেশের মধ্যে দুর্নীতি দূরের কথা কোনো কিছু হইতো না। কথা বুঝছে? কারণ এইরকম পরিস্থিতি ভালো না ভাই। আজকে মরলে কালকে 2 দিন, শেষ ঝামেলা। এই দুনিয়ার বাহাদুরি কয়দিন খাইবেন? মানুষের বাটপারি করে, টাওয়ার বাটপারি করে, এগুলা চলে না। কারণ উচিত কথা কইলে মানুষের দাম নাই, আর যারা দুর্নীতি করে তাদের দাম আছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।